গাইস এখন না ওর ভিতরে একটা অদ্ভুত আচরণ আমরা লক্ষ্য করছি। তো নববর্ষের দিনেও এত দুঃখ, এত লোকের ভিড়ে হারিয়ে গেছি। What's up guys, this is Rupam and welcome back to brand new vlog. তো গাইস অনেক দিন পর আমাদের ফুল ফ্যামিলি মিলে একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি ঘুরতে। তারপর আমরা চলে আসি স্টেশনে আর এখানে অপেক্ষা করতে থাকি বাস অটো যা হোক কিছু একটার জন্য, যেন বাসই আসে এটাই এখন ফিক্সড হয়েছে। এই দেখো এত ভিড়ের মধ্যে দিয়ে আমরা এখন এখানে যাব। Please no 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 ডেস্টিনেশনে চলে এসেছি, সেটা হচ্ছে খোলাপোতাতে। আর এখান থেকে আরেকটা অটো বা বাস ধরে যাবো হচ্ছে ডাইরেক্ট আমাদের ফ্যামিলির বাড়িতে। তো আমাদের আস্তে আস্তে আমাদের তো খিদে পেয়ে গেছে, তাই এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, এখানে বসে খাবো এক পিস করে সবাই। अकेले अकेले मजे नहीं लेने दूंगा, मुझे भी चाहिए। এই জাস্ট আমরা পৌঁছলাম এখানে। আর আজকে যেহেতু ঈদ না, তাই বেশিরভাগ দোকানপাট সব রাস্তায় বন্ধই দেখছি আমরা। এখনো বলাই হয়নি যে আমরা কি কারণে এসেছি এখানে। আসলে কালকে একটা নীল পুজো, সেইখানে আমাদের নিমন্ত্রণ করেছিলাম আমাদের ফ্যামিলির বাড়ি একটা দিদা। তো তাদের বাড়িতে একটা পুজো আছে, তো সেই জন্য আমরা এখানে এসেছি মেনলি। আর এখনো কেউ আসেনি। হ্যাঁ হ্যাঁ, মেলা ঠেলা হয়, চড়ক পুজো হয়। আর এদের এখানে মেন হচ্ছে নীল পুজো হবে কালকে, অনেক বড় করে লোকজন আসবে। আর ওখানে না সবাই গসিপ করছে, সেই আওয়াজ পাওয়া যাচ্ছে, তোমরা সেটাকে একটু ইগনোর করো। আমাদের ফ্যামিলির কেউই সেরকম আসেনি, আমরাই শুধু সবার আগে চলে এসেছি। আগের দিনে আমাদের বাড়ি সব থেকে দূরে, তাই কালকে সবাই মোটামুটি আসবে। তারপর আমরা করে নেই ডিনার। এখানে ভাত ডাল, তার সাথে ভাজা ভুজি, বড় একটা পাপড় ছিল। এখানে এরা ভিডিও করে কার সাথে কথা বলছে, দাঁড়া তোর মার সাথে বলছি দাঁড়া। তারপরে বাধ্য হয়ে 12টার মধ্যেই ঘুমিয়ে পড়লাম। আর সকালে উঠে না ব্রাশ করতে হচ্ছে, অনেক সকাল সকাল উঠতে হচ্ছে আজকে। এখন 6টা বাজে কিন্তু। তো এখন যাবো আমরা বেসিক্যালি শিব মন্দিরে। তারপর এখানে দেখছে যে লুচি আর তরকারি তৈরি হচ্ছে। আর এখানে দেখলাম ফুলকো বেশ 2 ঝুড়ি বড় বড় লুচি হয়েছে, দেখে বেশ মনটা খুশি হয়ে গেল। তো গাইস এই জাস্ট আমি স্নান করে ফ্রেশ হয়ে উঠলাম, মানে এত বিজি ছিলাম যে কথাও বলতে পারিনি তোমার সাথে ভালো করে। তো এখন না সবাই মিলে গেছে আপাতত ওই শিব মন্দির কালী মন্দির, ওখানে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তো সবাই কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, ব্যান্ড ট্যান্ড পার্টি নিয়ে। আমি একা মাত্র আছি, আমার স্নান করতে লেট হয়ে গেছে, তাই আমি কিন্তু প্রায় অলরেডি চলে এসেছি। আর আজকে আমি এই লুকটা পরেছি আজকে ড্রেস। ওয়েট, আর এটা হচ্ছে এখানকার জাগ্রত শিব মন্দির। তো এখানে আমরা সকালবেলা চলে আসলাম। এই প্রথমবার এত ভোরবেলা উঠে আমি শিব মন্দিরে আসলাম। সিরিয়াসলি খুবই টায়ার্ড ফিল হচ্ছে, এখানে ঘুম পাচ্ছে। তারপরে সপরিবারে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাড়িতে, কারণ লুচিগুলো তো আমাদের অপেক্ষা করছে। তারপরে গরম গরম লুচি আর তার সাথে আলুর তরকারি খেয়ে নিলাম। খেয়ে বেশ মনটা জুড়িয়েও গেল। এতগুলো মানুষ সব একটা টোটো করে যাবে, সবাই মিলে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে। না গাইস, আসলে আমরা এখন যাচ্ছি আসল কাজে, সেটা হচ্ছে শিবের মাথায় জল ঢালার জন্য। আমাদের প্রায় 3 কিলোমিটার মতো রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। আর আমরা এখন আর্ধেকও পৌঁছতে পারিনি, সবাই সামনে চলে গেছে। হ্যাঁ, আমরা এখন সবাই লাস্টে আছি, হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই অলরেডি চলে গেছে। তো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। বড় করে একটা মেলা বসেছে, সব রকমের দোকানপাট এখানে বসেছে। আমার তো বেশ দারুণই লাগলো দেখে, আলাদাই একটা ফিল হলো। আমাদের গৌরডাঙ্গাতেও ঠিক এইরকমই মেলা বসে, আসলে আমি খুবই মিস করছি কারণ ওখানে নেই। যদিও আমরা ওই মেলাতেও যাব। তো এখানে এখন এনজয়, ফুল এনজয়। লোকের ভিড়ে হারিয়ে গেছি। দেখো পুরো না পিছনে আমাদের মেন মেলাটা, ওখানে এত ভিড় আর এত আওয়াজ, কিচ্ছু কথা বলতেই পারছি না। তো আমরা একটা ফাঁকা জায়গায় এসেছি পাশে, এখানে আমি আর দিদি গেছে পিছনে। তো এখানে মেনলি এসেছি কিন্তু আমরা এই শর্ট করবো, আর সেগুলো তোমরা আমার শর্টেই দেখতে পাবে। শর্টে আগে আপলোড হবে, তারপরে তো লং ব্লগটা আসেই। তো জায়গাটা খুব সুন্দর জায়গার মেলা বসেছে। তো আর এরকম ভিড়ের মধ্যে অনেকদিন পর আসছে, বেশ ভালো লাগছে। তো এখন চলে এসেছি বাড়ি। আর ওখানে না আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি এখানে ভিডিও করতে পারিনি আর। তো এখন আমি দুপুরে লাঞ্চটা জাস্ট করলাম, এখন কটা 4টে মতো হয়তো বাজে। লাঞ্চ করতে একটু দেরি হয়ে যায়, আর ছাদেই করছি সব লাঞ্চ। এখানে দেখো চেয়ার টেবিলগুলো পাতা আছে, হেঁটে হেঁটে গিয়ে আবার হেঁটে হেঁটে এসে এতটা টায়ার্ড হয়ে গেছি, লিটারেলি একটু রেস্ট নিচ্ছিলাম এখন শুয়ে শুয়ে। তো বিকেলে হয়তো কিছু প্ল্যান হতেও পারে, এখনো কিছু হয়নি, জানি না, লেটস সি কি হয়।
তো গাইস সন্ধ্যেবেলা না এখন বসে বসে বোর হচ্ছি, কেউ নেই এখানে কথা বলার মতো। আর চলো এখন ওপরে যাই, ওরা ওপরে আছে, গিয়ে দেখি ওরা কি করছে। যাবি ওপরে? না চ ওপরে চ। তো আমরা এখন যাচ্ছি ওপরে আস্তে আস্তে। আমি আরে ওদের ভয় দেখাবো বলে ওরা এই পাশের ঘরটা দিয়ে আছে। জানি ওরা এই ঘরে বসে আছে। তো গাইস আমরা এখন ওপরে এসেছি ভূতের গেম খেলার জন্য। আর এখানে না খেলে আঁকছে বসে বসে, কি বাজে আঁকছে দেখো। এই উল্টো পাল্টা কথা বলবি না। তুই কি করছিস? এই হচ্ছে হাতে ফোন, ও হচ্ছে হাতে ফোন, হাতে ফোন, এই হচ্ছে হাতের খাতা, হাতে আঁকা, এই হচ্ছে হাতে কিছু নেই। আমার হাতেও কিছু নেই, কিন্তু আমার হাতেও ফোন। ভূতের গেম খেলতে কিনা বলতে থাকি। হ্যাঁ গেমের নাম কি? গেমের কোনো নাম নেই, সেটা ভূত ডাকাটা, ভূতটা উত্তর দেবে এটা কয়েনের মাধ্যমে, ইয়েস অর নো। আচ্ছা তো আমরা এখন ডাকবো হচ্ছে সালমান খান ডান্সিং লেডিকে। এই কয়েনটা দিয়ে মানে সে উত্তর দেবে, আমরা উত্তর প্রশ্ন জিজ্ঞেস করবো, ইয়েস অর নো। হেড বললে হচ্ছে ইয়েস, টেল বললে হচ্ছে নো। আপনি কি খেলতে ইচ্ছুক? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি অনেক কান্নার ইমোজি দিচ্ছি, ওরে দুঃখ দিদি মনে। আমরা একটু করে চলো আমরা এখন স্টার্ট করি গেমটা। লাইট মাইট জ্বালিয়ে খেলা যায়, তাও চেষ্টা করি। তো এখানে নাকি একজন মারা গেছে, Close. তো একদম পাশেই। তো তাকে নাকি ও দুদিন হচ্ছে কি বলে সেটাকে বুঝতে পেরেছে, ফিল করতে পেরেছে যে আছে তাকে। তো তাকে মেনশন করেই আজকের ভিডিওটা চালু করছি। হ্যাঁ, তো আপনি কি এখানে আছেন? কি করেছে? তার মানে আছে। আছে হচ্ছে হয়। আছে, তার হাসির কি হলো? কোশ্চেন করবে, নেক্সট কোশ্চেন দেখা যাক এর উত্তর কি আসে। আচ্ছা, আমরা কি এই রিচুয়ালস করতে পারি, মানে কোনো অসুবিধা হবে কিনা সেটা, আমাদের কোনো ক্ষতি করে কিনা এটা করলে সেটা জিজ্ঞেস করি। চল ওটা তার মানে হ্যাঁ, তার মানে এটা করলে আমাদের ক্ষতি হবে, ক্ষতি হতে পারে। হ্যাঁ আমি স্কিপ করে যাচ্ছি। আমরা তো খেলবো, আমরা খেলবো। সত্যি সিরিয়াসলি চোখ কেমন হয়ে যাচ্ছে দেখ হ্যাঁ করে। তো গাইস এখন না ওর ভিতরে একটা অদ্ভুত আচরণ আমরা লক্ষ্য করছি। তো ওকে এখন জিজ্ঞেস করবো ওর মধ্যে আত্মাটা এসেছে কিনা। আর এখন কটা রাত, হয়তো 10টার 10টা কাছে বাজতে বেজে গেছে। তো অনেকক্ষণ থেকে অন্যরকম। তো লাস্ট কোশ্চেন হচ্ছে, আর যে ড্যান্সিং লেডি তাকে নিয়ে আমরা গেমটা খেলা শুরু করেছিলাম। কি হলো? দেখ হবে হবে কর। তো যাকে নিয়ে আমরা গেম খেলাটা শুরু করেছিলাম ওর মধ্যে এসেছে, সেটা আমরা জিজ্ঞেস আমাদের করবো। লাস্ট কোশ্চেন, এইটাই লাস্ট, আর কোনো কোশ্চেন করবো না। হেড না টেল, ইয়েস অর নো? ওই- হ্যাঁ বলেছে। ভাই পাগলা, এই ভাই একা থাক, তুই ভাই একা থাক, চলে যাই। গাইস শুভ সকাল সবাইকে, আর তার সাথে সাথে সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে সবার ড্রিম পূরণ হোক, এটাই আমি চাই। আর এখন না প্রায় 12টা বাজে, এখন আমি সবাই চা বিস্কুট খাচ্ছি, এখানে বিস্কুট খেতে খেতে রাস্তায় হাঁটছি। আর এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে, দেখো চারিদিকে এরকম গাছ টাছ আছে, আর রাস্তাটা পুরো ফাঁকা একদম। ভিতরের দিকে বাড়িটা আমার এরকম মানে ভিতরের দিকে বাড়ি খুবই মেনলি পছন্দ হয়। আজকে শুভ নববর্ষ, কিন্তু আমার কিন্তু আজকে মনে দুঃখ, কারণ আজকে আমাদের এখানে লাস্ট ডে, আজকে আমরা বাড়িতে চলে যাব। নববর্ষের দিনেও এত দুঃখ, এখানে না খুবই কম আসা হয়। 2 বছর আগে একবার এসেছিলাম, আর আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। স্মৃতি স্মৃতি, সবই স্মৃতি। সবার মুড দেখো এখানে খারাপ হয়ে বসে আছে এখানে লাঞ্চের টেবিলে, কারণ আজকেই বাড়ি যাওয়ার আমাদের ফাইনাল ডেট। আর এখানে দেখো মেশো সবাইকে স্কুটি করে বাড়ি দিয়ে আসবে, বাবা কি স্ট্রং এত বয়সেও। তো ঘরদর পুরো ফাঁকা একদম দেখতে পাচ্ছ, অর্ধেক লোক সব চলে গেছে, আর আমরাই যা বাকি আছি। আমরা হচ্ছে তোমার একটু পরে বেরোবো, আগে রেডি টেডি হয়ে নেবো। চলো গাইস, ভিডিওটা এই অবধি রইলো, আর বেশি স্ট্রেস করছি না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি, ভালো করে লাইক কমেন্ট শেয়ার, আর যা জানি নতুন সাবস্ক্রাইব মাস্ট। চলো দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। দেখা হয়েছে